কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো চলতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি স্যার, আর একটু করতে পারবেন? আপনি মনে হয় লাউড স্পিকার দিয়ে রাখছেন, এটা আবার রিপিট হয়। স্যার আমি একটু ঘুরে নিই। এখন 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 দেখা যায়। আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটের কথা আপনাকে আগে বলছিলাম। আইএলটিএস আপ। হ্যাঁ, আইএলস আপ। এটার মধ্যে আপনি ওই 4টা মডিউলই প্র্যাকটিস করতে পারবেন। এখানে যদি আপনি স্পিকিং এর জন্য সার্চ দেন, এখানে অনেক টপিক পাবেন। যেমন এখানে ফুল আইএলস স্পিকিং টেস্ট স্যাম্পলস বাই টপিকস। ওই টপিক অনুযায়ী হুম। আপনি প্রতিদিন একটা একটা টপিকে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এখানে প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার সহকারে দেওয়া আছে, এবং ওই আনসারটা আপনার ওই 5 বা 6 বেঞ্চ করেন না, 7+ বেঞ্চ করে আনসার আপনার দেওয়া থাকবে। যেমন দেখেন এখানে ট্রাভেলিং নিয়ে প্রশ্ন। ডু ইউ লাইক ট্রাভেলিং? ক্যান্ডিডেট মানে এই যে ক্যান্ডিডেট বলতেছে ইয়েস ডেফিনেটলি। জি আই স্যার। লাইক আই লাইক সিইং দ্য ওয়ার্ল্ড ফ্রম গ্রেট historical monuments to white sandy beaches is what life is all about. তো এই যে এইগুলা যখন আপনি ইউজ করবেন, এই যে দেখেন হুম। যেগুলো আপনার আন্ডারলাইন করে দেওয়া আছে, একটু অন্য ফ্রন্টে লেখা আছে, সেগুলাই আপনার নাম্বারটা নিয়ে আসবে। বুঝছি। এখন আপনি যদি ধরেন একদিনে আপনি মনে করলেন যে আজকে আমি এইটাই শুধু দেখবো, ওইটাই এনাফ। শুধু দেখলেন যে একটা প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যায়, খুব কঠিন কিন্তু না, একটু আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই পারবেন। যেমন বলতেছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট টাইপ অফ হলিডে? আই রিয়েলি লাইক গোয়িং। এখন আপনি যদি বলেন আই লাইক টু গো, কোনো ভুল নাই, কিন্তু আই রিয়েলি লাইক গোয়িং টু দ্য কান্ট্রি সাইড, এটা ওইটা থেকে আরেকটু সুন্দর। জি আমরা স্যার। অনেক সময় বলি যে ফর এক্সাম্পল, ওই এক্সাম্পলের জায়গায় আপনি বললেন যে ফর ইনস্ট্যান্স। হুম। আমি পছন্দ করি, আমরা সব জায়গায় কি বলি? আই লাইক, আই লাইক, আই লাইক। তো সেই জায়গায় আপনি বলতে পারেন যে আই প্রেফার। এই যে আই আই প্রেফার। প্রেফার। যখন আপনি একটা সেন্টেন্স দেখবেন, ওই সেন্টেন্সে তারা কি ইউজ করতেছে ওইটা আপনি বারবার মানে পড়বেন, বলার চেষ্টা করবেন, তাহলেই পারবেন। কঠিন কিছু না। এই যে হ্যাঁ, কি এটা বলতেছে, সহজ করে দিচ্ছে, খুবই ইজিলি দিচ্ছে। যে গেটিং অ্যাওয়ে ফ্রম ইট অল, নাথিং রিল্যাক্সেস মি অ্যাজ মাচ অ্যাজ wilderness. I am tired of tourist traps and usually go off the beaten track. এভাবে ধরেন এক একটা টপিকের উপর আপনার 4টা 5টা প্রশ্ন থাকবে, সেগুলা পড়বেন। এই যে আপনার কনক্লুশনে কি বলতেছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ আ লট অফ অ্যানশিয়েন্ট ক্যাথেড্রাল অ্যান্ড চার্চেস দ্যাট আর ইন্টারেস্টিং ফর বোথ টুরিস্টস অ্যান্ড লোকাল সিটিজেন্স। এই যে সে সে মানে এটা ইয়েস বা নো না বলে সে কি বলতেছে, প্রবাবলি ইয়েস, সম্ভবত। প্রবলেম। সম্ভবত হ্যাঁ। আমরা অনেক সময় কি বলি যে হয়তো পজিটিভ বা নেগেটিভ, তো সেই জায়গায় আপনি বলতে পারেন প্রবাবলি ইয়েস। যেমন ধরেন আপনি আপনার কালকে সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে কোনো জায়গায়, তো আপনি আপনার বসকে মেসেজ দিয়ে বললেন যে কালকে হতে পারে বা দেরি হবে। তো আপনি লিখতে পারেন প্রবাবলি আই উইল বি লেট, যে সম্ভবত আমি কি দেরিতে আসব। তো এইখানে আবার দেখবেন যে ওইটার ওই পার্ট 2 এরও প্রশ্ন আপনার দেওয়া আছে। এই যে পার্ট 2 এর প্রশ্ন এখানে দেওয়া আছে যে ডেসক্রাইব আ টুরিস্ট অ্যাট্রাকশন ইউ ওয়ান্স ভিজিটেড। কোন এক সময় আপনি সেখানে ভ্রমণ করেছিলেন, ইউ ভিজিটেড পাস্ট টেন্সে। হুম হুম। ইউ শুড সে ওয়েন ইউ ভিজিটেড, ওয়্যার ইট ইজ সিচুয়েটেড, হু ইউ ওয়েন্ট উইথ, আপনি কার সাথে গিয়েছিলেন। আবার ওইটার স্যাম্পল আনসার এখানে দেওয়া আছে। এখন আপনি যেহেতু নতুন, আপনার কাছে অনেক কিছু কঠিন মনে হবে, কিন্তু আপনি যখন একটা জিনিস প্রতিদিন পড়বেন,
দেখে দেখে পড়লেন, বলার চেষ্টা করলেন, কিছু কিছু শিখলেন। ধরেন এখানে এই যে 6টা বা 7টা ওয়ার্ডের নিচে বা ফ্রেজের নিচে আপনার আন্ডারলাইন করা আছে, বোল্ড করা আছে। তো ওইখান থেকে আপনি হুম একটা জিনিস শিখেন। আপনার তো সব শিখতে হবে না, জাস্ট একটা জিনিস শিখবেন যেটা আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখেন এখানে আপনার বলতেছে কি যে ফরচুনেটলি। ফরচুনেটলি, হ্যাঁ। হ্যাঁ, তারপরে ধরেন আপনি যে লাস্টের এটা শিখলেন যে আমি অবশ্যই সেই প্লেসটা রিকমেন্ড করব, যে আই উড সার্টেনলি রিকমেন্ড ভিজিটিং প্যারিস। হ্যাঁ, তারপরে এই যে ডেস্টিনেশন, টুরিস্ট ডেস্টিনেশন, প্লেসেস অফ ইন্টারেস্ট, গো আউট অফ সিজন। তো এরকম স্যাম্পল আনসার যখন আপনি পড়বেন, আপনার বই আছে, বই থেকে তো পড়বেনই, তারপরেও আপনি যদি এই ওয়েবসাইটটা যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় দেন, যেন আমি স্পিকিং হুম এ আধা ঘন্টা সময় দিব, তারপরে দেখেন এই যে পার্ট 3 এরও প্রশ্ন দেওয়া আছে। আপনি দেখবেন যে তারা কিভাবে উত্তরটা দিচ্ছে, আপনি সেভাবে বলার চেষ্টা করবেন। ক্যান্ডিডেট এই যে বলতেছে ওয়েল, বিকজ ইট ইজ আ লট ইজিয়ার টু ট্রাভেল নাওয়াডেজ, বর্তমানে ভ্রমণ করা খুবই সহজ। যে তাকে প্রশ্ন করছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক ট্যুরিজম ইজ সো ডেভেলপড নাও, বর্তমানে কেন এটা খুব উন্নত হয়ে গেছে। তো সে বলতেছে হ্যাঁ, এখন তো ভ্রমণ করা খুবই সহজ। নাওয়াডেজ, আমরা কিভাবে বলতাম যে নাওয়াডেজ ট্রাভেলিং ইজ ভেরি ইজি, এটা হলো আমাদের সেন্টেন্স, একদম সিম্পল সেন্টেন্স যে নাওয়াডেজ ট্রাভেলিং ইজ ভেরি ইজি। কিন্তু সে জায়গায় সে কিন্তু ওইটাই বলছে, কিন্তু একটু ঘুরায় পেঁচায় বলতেছে যে বিকজ, ওয়েল বিকজ ইট ইজ আ লট ইজিয়ার টু ট্রাভেল নাওয়াডেজ। এটা আগের থেকে কি ধরেন এখন অনেক সহজ হয়ে গেছে। হুম এই যে দেখেন পরের প্রশ্নে সে শুরু করলো কিভাবে, যে দেয়ার আর আ লট অফ ওয়েজ, অনেক ওয়ে আছে, যে মানুষ কিভাবে তাদের ডেস্টিনেশনটা পছন্দ করে, চুজ করে কিভাবে। তো সে বলতেছে যে দেয়ার আর আ লট অফ ওয়েজ, যে কোন জায়গায়, মানে কোন জায়গায় যাবেন, কেন যাবেন, সেটা পছন্দ করার জন্য আপনার কাছে অনেক অপশন আছে। দেয়ার আর আ লট অফ ওয়েজ, ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পলের জায়গায় ফর ইনস্টেন্স, ইউ ক্যান হুম হুম সার্ফ দ্য ইন্টারনেট for all the necessary information, or you can visit different travel agencies for more advice. আপনি বিভিন্ন এজেন্সিতে যেতে পারেন, ট্রাভেল এজেন্সি, দোজ হু ওয়ার্ক ফর ইট বা ওয়ার্ক অন ইট, যারা ওই জিনিসটা নিয়ে কাজ করে, দ্যাট হুম মিনস হুম। ট্রাভেল এজেন্সিস। কত সুন্দর আনসার, এগুলো বললে আপনাকে মানে টিচার খুশি হয়ে ধরেন যে 0.5 বেশি দিবে। সো জি আমি অবশ্যই। আপনাকে রিকমেন্ড করব যে আপনি এই ওয়েবসাইটটা একটু ভালো করে ফলো করেন। ওইগুলো তো করবেনই, কিন্তু এটা আপনি ধরেন স্পিকিং এর জন্য, আমি আপনাকে বারবার বলবো স্পিকিং এর জন্য। এখন আসেন, ধরেন কি, মানে কি বলতেছিলেন বলেন আবার। প্রতিদিন একটা করে ইয়া করি এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন একটা করে পড়বেন, কারণ এখানে আপনার টপিকের কোনো শেষ নাই। আর আপনি যদি ধরেন 20টা টপিক যদি পড়েন, পরের গুলা ধরেন আপনার মানে 2-3 মিনিট সময় লাগবে দেখার জন্য, কারণ তখন আপনার মাথার মধ্যে অনেক আইডিয়া চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। ধরেন এই যে দেখেন এখানে কতগুলা টপিক, এরকম আরে হাজারো তা টপিক আছে, কোর্স। এরকম হাজারো টপিক আছে, আপনি সার্চ দিলে হাজার হাজার টপিক আসবে। আপনি ধরেন এখানে যে ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে, তো এই 12টা যদি আপনি পড়েন 12 দিনে, দ্যাটস এনাফ। ওই 12টা থেকে 12টা জিনিস শিখতে পারলেই আপনার, আপনি সেই 12টা ইউজ করতে পারবেন না মেইন এক্সামে, এটা ঠিক হয়, সব কিন্তু কিছু ইউজ আপনার করা লেভেল যায় না। যেটা দিবে সেটা আপনি টের পাবেন না। তারপরে দেখেন আমরা যদি এখানে রাইটিং এ যদি ঢুকি, এই যে উম, আপনার বাম পাশে যে অপশন গুলো আছে, এই যে দেখাই, রাইটিং। এই যে স্পিকিং আছে, তারপর রাইটিং, রিডিং, লিসেনিং সবকিছু আছে। রাইটিং এ যদি ক্লিক করি, তাহলে ধরেন এই যে এখানে আপনার একাডেমিক টাস্ক 1, টাস্ক 2, জেনারেল টাস্ক 1, ধরেন এখানে একটা স্যাম্পল আছে, একটা পাই চার্ট আছে। এই যে পাই চার্ট, হুম আপনি একটা প্রশ্ন দেখলেন যে দ্য পাই গ্রাফস, এখানে যেহেতু দুইটা আছে, হুম দ্য হুম পাই গ্রাফস বিলো শো দ্য রেজাল্ট অফ আ
সার্ভে অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস, বাচ্চাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে বলতেছে, এবং দেখবেন এগুলো এই কেমব্রিজ থেকেই নেওয়া। The first graph shows the cultural and leisure activities that boys participate in, whereas যেখানে the second graph shows the activities in which the girls participate, যেখানে মেয়েরা পার্টিসিপেট করতেছে আর এখানে মানে বাচ্চারা মানে ছেলেরা পার্টিসিপেট করতেছে। সো দিস ইজ দ্য কোয়েশ্চন। এখন আপনি এখানে এই আনসারে যাবেন, এই যে ইন্ট্রোডিউস দ্য পাই চার্ট, আপনাকে বলে দিতেছে যে হাউ টু আনসার দিস টাস্ক। প্রথমে আপনাকে বলে দিবে, তারপর একটা জেনারেল ওভারভিউ দিতে হবে, তারপরে প্রথম চারটা আপনি বর্ণনা করবেন, তারপরে দ্বিতীয় চারটা বর্ণনা করবেন। এখানে আপনার মডেল আনসার দেওয়া আছে, একটা স্যাম্পল আনসার দেওয়া আছে, এই যে এটা হলো আপনার একটা স্যাম্পল আনসার। ধরেন এটার ব্যান্ড স্কোর 8 or 9। আপনি যদি এটা একটু পড়েন, পড়লে কিন্তু কিছু না কিছু ধারণা আসবে। এই দেখেন ইন্ট্রোডাকশনে এক লাইনে শেষ করে দিছে যে দ্য টু পাই চার্টস ড্র the conclusion of a survey of boys and girls cultural and leisure activities. That's it. Overall বলতেছে equal quantities of both sexes। এখানে দেখেন আমরা যে এখানে মেল এন্ড ফিমেল বলতেছি সেটার সিনোনিম ইউজ করতেছে, যে উভয় লিঙ্গের, এই যে বোথ সেক্সেস, উভয় লিঙ্গের, এটাই হলো আপনার, enjoyed listening. এই যে এটাই হলো আপনার সিনোনিম, আপনার রাইটিং এর দক্ষতা, যে আপনি একই ওয়ার্ড বারবার ইউজ করতেছেন না। যেমন ওই জায়গায় আছে বয়েজ এন্ড গার্লস, আপনি বললেন মেল এন্ড ফিমেল, বা আপনি এটা ইউজ করলেন যে বোথ সেক্সেস এনজয়েড লিসেনিং টু মিউজিক বাট আ ড্রামাটিক্যালি লার্জার নাম্বার অফ গার্লস, মানে অধিকাংশ মেয়েরাই কি করতেছে যে রিডিংটা পছন্দ করতেছে। যে বেশিরভাগই তারা কি গান শুনতে পছন্দ করে, বাট আর ড্রামাটিক্যালি লার্জার নাম্বার অফ, মানে অধিকাংশ মেয়েদের পছন্দের তালিকায় কি আছে, পড়াশোনা, রিডিং, পড়া। এটা হলো মানে চোখে পড়ার মতো। তারপরে বলতেছে যে দেয়ার ওয়ার অলসো মেনি ডিফারেন্সেস ইন টার্মস অফ, এই যে ইন টার্মস অফ এটা আপনি ইউজ করতে পারেন স্পিকিং অর রাইটিং এ, ইন টার্মস অফ দ্য চিলড্রেন্স প্রেফার্ড স্পোর্টস। ধরেন এই স্যাম্পল আনসারটা পরে আপনি কিছুই বুঝেন নাই, আপনি শুধু দুইটা জিনিস যদি এখান থেকে নিতে পারেন দ্যাটস এনাফ। এই যে দেখেন একটা জিনিস, টার্নিং টু দ্য ফার্স্ট চার্ট, এটা হলো একটা। জি 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 একটা সেকেন্ডটা মানে এই যে দেখেন সেকেন্ডটা কিভাবে শুরু করছে, টেকিং আ ক্লোজার লুক এট দ্য সেকেন্ড চার্ট, খুবই সুন্দর সেন্টেন্স, সুন্দর জিনিস দিয়ে শুরু করছে, মানে সেন্টেন্সের শুরুটা, যে দ্বিতীয় চার্টে যদি আমরা একটু তাকাই বা একটু যদি নজর দেই, টেকিং আ ক্লোজার লুক, একেবারে ওইটার কাছাকাছি গিয়ে যদি তাকানো যায়, এট দ্য সেকেন্ড চার্ট উই ক্যান সি দ্য গার্লস মোস্ট প্রেফার্ড অ্যাক্টিভিটিস ইজ ড্যান্সিং, যে তাদের সব থেকে বেশি অ্যাক্টিভিটিসটা কোথায় আছে, সেটা হলো ডান্সিং। তা আপনি এইটা দেখে দেখে এই একটা সেন্টেন্স ফলো করে আপনি 5টা সেন্টেন্স লিখেন, যেই ধরনের টাস্কগুলো আপনার দুইটা থাকবে। এখানে আপনার দুইটা পাই চার্ট আছে, দুইটা টেবিল থাকতে পারে। তখন আপনার মানে দুই দুই ধরনের প্রশ্ন একসাথে থাকতে পারে, একটা পাই চার্ট থাকলো, একটা টেবিল থাকলো, বা একটা লাইন গ্রাফ থাকলো, বা একটা ম্যাপ থাকলো। তো আপনাকে পড়তে হবে এবং দেখবেন যে নতুন নতুন আপনি কি পাচ্ছেন, সেখান থেকে নতুন একটা জিনিস শিখলেন। বুঝতে পারছেন? তারপর যদি আপনি এই যে রিডিং এ যান বা লিসেনিং এ যদি যান, এই যে ধরেন রিডিং এ আসলেন, রিডিং এ এই যে একাডেমিক প্র্যাকটিসে ক্লিক করবেন, এখানে সব কিছু আপনি পাবেন। সো আপনার যদি একটা কিনেন ভবিষ্যতে, বা আপনি মোবাইলেই পারবেন, অন্য কিছু লাগবে না। সো প্র্যাকটিসের অনেক কিছু আছে, কারণ সবকিছু একসাথে পড়তে গেলে সমস্যা। আপনি যে কোনো একটা পছন্দ করে সেটা পড়তে পারেন। ধরেন এখান থেকে আপনি হেলথ নিয়ে ই করলেন, এই যে দেখেন কত কিছু আছে, হেলথের প্রশ্ন আছে, ডু ইউ হ্যাভ এনি আনহেলদি হ্যাবিটস। ধরেন আমাদের অনেকেরই আনহেলদি হ্যাবিটস আছে খাবারের সম্পর্কে, যেই খাবারগুলো আমাদের জন্য অস্বাস্থ্যকর সেগুলো আমরা খাই। যেমন এই যে এখানে কি বলছে যে ওয়েল অ্যাকচুয়ালি আই ডু ওয়েন আই এম স্ট্রেসড, আই বাইট মাই লিপস অ্যান্ড পিক মাই নেইলস
সে তার ঠোঁট কামড়ায় এবং কি এই যে হাতের নখ খায়, যেটা স্বাস্থ্যকর নয়। মোর ওভার, হুম। সে সে আরো বলতেছে, আই ইউজ টু স্মোক সিগারেটস, আমি ধূমপানে অভ্যস্ত ছিলাম। এই যে আই ইউজ টু স্মোক সিগারেটস, এই যে ইউজ টু এর সেন্টেন্স, আমি অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু স্মোক সিগারেটস আ ফিউ ইয়ার্স এগো, কিছু বছর আগে। বাট হোপফুলি আই ম্যানেজ টু ব্রেক দিস হ্যাবিট, সেটা ভাঙতে কি আমি সক্ষম হয়েছিলাম। আই ম্যানেজড টু ব্রেক দিস হ্যাবিট। বুঝতে পারছেন? স্যার, তো এভাবে পড়তে হবে। এই যে দেখেন 3 নাম্বার প্রশ্ন শুরু করছে কিভাবে, যে কেনেডি বলতেছে যে ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা খুবই একটা সুন্দর প্রশ্ন করছো। তো সে বলতেছে টু বি অনেস্ট, সত্যি কথা বলতে। বা আপনি বলতে পারেন যে ফ্র্যাঙ্কলি স্পিকিং, খোলাখুলি যদি তোমাকে আমি বলি, আই বিলিভ দ্যাট ইটস ক্রুশাল টু ডু বোথ ইন হেলদি, হাউএভার করনিক ডিজিজ, এই যে জাঙ্ক ফুড এক্সাম্পল, ফর এক্সাম্পল, এগুলো আপনি শিখবেন, আস্তে আস্তে পড়বেন। জি স্যার। আমি আপনাকে সাজেস্ট করব এই আইএলস আপ, এখানে যে হয় আপনি রাইটিং প্র্যাকটিস করবেন, না হলে স্পিকিং প্র্যাকটিস করবেন, আপনার ইমপ্রুভ অবশ্যই হবে। দুইটাই করতে হইব। হ্যাঁ, যেহেতু আপনি সামনে পরীক্ষা দিবেন, মনে স্থির করছেন আর কি। রিজেক্টটা মোটামুটি ভালোই, রিজেক্টটা দেখলাম যে খুব ভালোই আছে রিজ। লিজের কাহিনী কি জানেন? লিজের যে ভিডিওগুলো সেগুলো আজকে থেকে 12-13 বছর আগের। হ্যাঁ, ঠিক, সমস্যা হয়ে গেছে। সমস্যা না, তার কাহিনী শুনেন। সে 12-13 বছর আগে ধরেন 15-20টা ভিডিও করছিল, সেই ভিডিওগুলা হাজার হাজার, লাখ লাখ স্টুডেন্ট দেখছে। লাখ লাখ, সারা পৃথিবীর আইএলস ক্যান্ডিডেট লিস্টকে চিনে না, সে আইএলস পরীক্ষা দিছে, এরকম ইতিহাস নাই। তো ঠিক। তারপরে সে হঠাৎ করে সে শারীরিক ভাবে সে মানে অসুস্থ হয়ে গেছিল আর কি। মাঝখানে ধরেন প্রায় 8-9 বছর সে ক্লাস নিতে পারে নাই, বা আরো বেশি সময় ধরে। তারপরে এই যে কিছুদিন আগে, প্রায় ধরেন 1-1.5 বছর আগে এসে সে 1-2টা ক্লাস নিছে আর কি। কিন্তু সে ওই আগে যেগুলা বানায় রাখছে 12-13 বছর আগে, সেগুলাই ধরেন এখনো চলতেছে। আরে ঠিকই। এই আইএলস এ ধরেন আপনার এই যে রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 এর উপরে সে ওই ইন্ট্রোডাকশন, বডি পার্ট কিভাবে লিখতে হবে, কনক্লুশন কিভাবে লিখতে হবে, এগুলা যেগুলা সে লেখা দিয়ে গেছে বা যেই ভিডিওগুলা সে বানাইছে, ওইগুলা দেখলেই চলে। আমরা তো ইউজ করতে পারি না। আপনি জি ধরেন একটা ভিডিও অবশ্যই। দেখলেন, 10 10 মিনিট 15 মিনিটের একটা ভিডিও দেখলেন, কিন্তু আপনি যদি সেটা অ্যাপ্লাই করতে না পারেন ইন রিয়েল এক্সামিনেশন, তা তো লাভ নাই। এই আর কি অবস্থা। তো আজকে আপনার কাজ নাই? সাইনবোর্ড যাওয়ার কথা ছিল, পরে গেছি না, ফোনে কাজ করে লেছি, লোকে বলে গেছে কোর্টে। তারপরে আহ, 70,000 টাকা পায় আর কি, চেকও দেয় না। এখন বুঝতে চেক পারছি। দিলেও তো মামলা করতে পারি। ঝামেলাই, দেশের অবস্থাও তো ভালো না। গতকালকে গেছিল একবারে কেরানীগঞ্জ সাইড, ইয়া এদিকে না, হাসনাবাদ, অনেক দূরে, হম। 12 লাখ এর মতন। এই যে দেখেন, এলাম। আইএলস এর রাইটিং টাস্ক 2 এ যদি যাই, হম। এখানে ধরেন একটা প্রশ্ন দেওয়া আছে যে কি বলতেছে যে সাম পিপল বিলিভ দ্যাট ভায়োলেন্স অন টেলিভিশন অ্যান্ড ইন কম্পিউটার গেমস হ্যাজ আ ড্যামেজিং ইফেক্ট অন আদার্স, ডিনাই দ্যাট। অন্যরা সেটার মানে বিপক্ষে বলতেছে। কেউ এগ্রি করবে, কেউ ডিসএগ্রি করবে, বা কেউ ডিনাই করবে, ডিনাই তোমার বিপক্ষে। আদার্স ডিনাই দ্যাট, ধরেন এই ওয়ার্ডটা আপনি জানেন না, না এই জানতে পারেন, তো সেটা আপনি শিখবেন। যখন কোনো একটা ওয়ার্ডের মিনিং জানবেন না, আপনার ভোকাবুলারিতে সার্চ দিবেন, দিয়ে সেটা জানার চেষ্টা করবেন। আদার্স ডিনাই দ্যাট দিস ফ্যাক্টরস হ্যাভ এনি সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন পিপলস বিহেভিয়ার। হোয়াট ইজ ইউর অপিনিয়ন, আপনার মতামত কি? এখন দেখেন, তারা আপনাকে বলে দিচ্ছে যে তুমি কিভাবে একটা সুন্দর রাইটিং লিখবা।
যেটা আপনি অনেক বইতে পাবেন না। কেমব্রিজের বইয়ে তো আপনাকে ওইভাবে অ্যাডভাইস করবে না। এই যে দেখেন, চুজ ইউর ওপিনিয়ন এন্ড জেনারেট আর্গুমেন্টস। ফার্স্ট অফ অল ইউ নিড টু চুজ ইউর ওপিনিয়ন আউট অফ দ্য টু গিভেন ওয়ান্স। এই যে দুইটা পক্ষে, কেউ বলতেছে এইটা, কেউ বলতেছে ওইটা, যে সাম পিপল বিলিভ দ্যাট, এই ধরনের যখনই শুরু থাকবে তখনই বুঝে যাবেন যে এইখানে দুইটা পক্ষ হয়ে গেছে। যে কিছু মানুষ মনে করতেছে ধূমপান করা ভালো, কিছু মানুষ মনে করতেছে ধূমপান করা খারাপ। তো আপনার তো যে কোনো একটা দলকে সাপোর্ট করতে হবে, তাই না? তো এখানে বলে দিছে যে ফার্স্ট অফ অল ইউ নিড টু চুজ ইউর ওপিনিয়ন আউট অফ দ্য টু গিভেন ওয়ান্স। এই যে দুইটা যে ওপিনিয়ন দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো একটাকে আপনার চুজ করতে হবে। ফর দ্য টাস্ক অ্যাবাভ ইউ নিড টু চুজ ফ্রম দিজ ওপিনিয়ন্স। এই যে একটা বলতেছে যে ভায়োলেন্স ইন মিডিয়া হ্যাজ আ ড্যামেজিং ইফেক্ট অন দ্য সোসাইটি, আর একটা বলতেছে ভায়োলেন্স ইন মিডিয়া ডাজন্ট হ্যাভ আ ড্যামেজিং ইফেক্ট অন দ্য সোসাইটি। এখন দেখেন, এখানে সে ওই যে তিনটা তিনটা করে পয়েন্ট লিখে রাখছে, যেটা আপনার মেইন পরীক্ষাতেও লিখতে হবে। কারণ আপনার খাতার মধ্যে যদি পয়েন্ট থাকে তখন আপনি ওইটা দিকে মানে সেটা ফলো করে করে আপনি লিখতে পারবেন। তারপরে যে সে আবার বলতেছে যে হাউ টু আনসার দিস টাস্ক, ইন্ট্রোডাকশন একটা দিয়ে দিচ্ছে, বডি প্যারাগ্রাফে একটা লিখলো, এই যে কনক্লুশন, তারপরে আপনার যে মডেল আনসার দেওয়া আছে, এগুলো পড়তে হবে। একটা স্যাম্পল আনসার পড়লে আপনি অনেক ধারণা পাবেন। এই যে দেখেন এখানে কনক্লুশনে কিভাবে বলতেছে যে টেকিং এভরিথিং ইনটু কনসিডারেশন, মানে সব কিছু বিবেচনা করে আমি কি বলতে পারি, টেকিং এভরিথিং ইনটু কনসিডারেশন। ধরেন আপনি একটা মিটিং এ গেছেন, মানে একটা বিচার সালিসে গেছেন, তখন দুই পক্ষের কথা শুই নাই, আপনি বলতেছেন যে সবার কথা শুই নাই, আমি এই এই বক্তব্য দিতেছি বা এই বিষয়ে আমি আমার মতামত দিচ্ছি যে উনি বেশি অপরাধ করছে। যে দুই পক্ষের কথা আপনি শুনলেন। সো দেখেন এখানে কি বলছে যে টেকিং এভরিথিং ইনটু কনসিডারেশন, বিবেচনায়, কনসিডার মানে বিবেচনা করা, যে সবকিছু আপনি বিবেচনায় রেখে আপনি আপনার নিজের কথাটা কনক্লুশনে কি বলতেছেন যে আই উড সে দ্যাট ভায়োলেন্স ইন কন্টেম্পোরারি মিডিয়া হ্যাজ নো সাবস্টেন্সিয়াল ইনফ্লুয়েন্স অন পিপলস বিহেভিয়ার। Television and computers are not the main factor that shape personal character, and they can even be useful in reducing the level of violence. এই যে দেখেন আপনার এখানে ফার্স্টলি দিয়ে শুরু করলো, এখানে মোর ওভার দিল, এখানে ফাইনালি দিল, এগুলা শিখবেন। একটা স্যাম্পল আনসার পড়লে সেখান থেকে আপনার আইডিয়া জেনারেট হবে। এই ধরনের টপিক যদি আপনার পরবর্তীতে পান তখন আপনি না দেখে লিখতে পারবেন। যে যে ধরেন আপনার এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু রিড দ্য স্যাম্পল আনসার। এই যে শুরু করছে কিভাবে, দিস ডেজ দ্য অ্যামাউন্ট অফ ভায়োলেন্স ইন মিডিয়া ইজ গ্রোয়িং, সেটা শুধু বাড়তেছে। মিডিয়াতে যে ভায়োলেন্স গুলা হচ্ছে বা দেখা যাচ্ছে সেগুলা কি প্রতিনিয়ত বাড়ছে। ওয়াইল সাম পিপল আর্গিউ দ্যাট, যেমন দেখেন ওই উপরে কিন্তু আর্গিউ ছিল না, সেটা সিনোনিম দিয়ে দিচ্ছে। উপরে কি ছিল? উপরে ছিল আমাদের এই যে সাম পিপল বিলিভ দ্যাট, ওই বিলিভেরই সিনোনিম হলো আর্গিউ। আপনি যদি বিলিভ দেন তার মানে আপনার লেভেল হলো জিরো, কারণ আপনি দেখে দেখে লিখতেছেন। বিশ্বাস করে না তর্ক করা। ওই যে সমর্থন করা, আপনি এই যে এগ্রি করেন, আর্গিউ করেন, মানে ওইটার পক্ষে। আমি মানে বিলিভ করি না, আমি ডিসএগ্রি করি, সেই জায়গায় সে কি বলতেছে, ডিনাই করি, যে না। আবার দেখেন পরবর্তীতে সেই ডিনাই বা ডিসএগ্রি সিনোনিম দিচ্ছে ক্লেম করে, ক্লেম মানে দাবি করে। তো আপনি দাবি করতেছেন মানে কি, আপনি সেটার পক্ষে। তো দিজ আর দ্য সিনোনিম। এই যে ক্লেম হলো ডিনাই এর সিনোনিম, এই আর্গিউ হলো আপনার এগ্রির সিনোনিম। এগুলা শিখতে হবে, যে সাম পিপল আর্গিউ দ্যাট। আবার এই যে বলতেছে আদার্স, আদার্স ক্লেম দ্যাট, ওইখানে কি বলছে যে আপনার আদার্স ডিনাই দ্যাট। এই যে আদার্স ডিনাই দ্যাট, সাম পিপল বিলিভ দ্যাট, আদার্স ডিনাই দ্যাট। এখানে এই যে আর্গিউ,
ক্লেম দ্যাট। তারপরে যে আপনার নিজের মতামত দিচ্ছেন যে আই বিলিভ দ্যাট, আই বিলিভ দ্যাট, এই যে বিলিভ, আই বিলিভ দ্যাট, এগুলো আস্তে 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 যত পড়বেন তত আপনি শিখতে পারবেন। এই যে ইন মাই ভিউ, রিজনেবল এন্ড ইন্টেলিজেন্ট পিপল ট্রিট আদার্স হিউম্যানলি irrespective of what they see or hear in fictional stories। ফ্লেক্স স্টোরেজ। এরকম ভাবে আপনি অনেক কোয়েশ্চেন পাবেন, নট আ সিঙ্গেল কোয়েশ্চেন, হাজার হাজার প্রশ্ন আছে, সেগুলো স্যাম্পল আনসার আপনার কাছে সার্চ দিলে পেয়ে যাবেন। পড়তে হবে, পড়তে হবে, বুঝছেন? এবং এই রাইটিং টাস্ক 2 এর জন্য আপনার পয়েন্ট লিখতে হবে। ধরেন আপনার 40 মিনিট সময় রাইটিং টাস্ক 2 এর জন্য, সেই 40 মিনিটের মধ্যে 10 মিনিট মন থেকে বাদ দিয়ে দিতে হবে যে আমার হাতে সময় আছে 30 মিনিটস, আমি লিখবো 30 মিনিটসে, কিন্তু আর যে বাকি 10 মিনিট আছে সেই 10 মিনিটে প্রশ্নটা ভালো করে পড়বো, বুঝবো, এবং সেই প্রশ্নের পক্ষে বিপক্ষে আমি পয়েন্ট লিখে রাখবো। ধরেন আপনি একটা অবশ্যই। ভাষণ, মানে ভাষণ দিতে যাচ্ছেন, এখন আপনার কাছে কোনো কাগজ নাই, ওই যে মানে মুখস্থ জিনিস তো 5-6 লাইন বলা যাবে, কিন্তু 1 ঘন্টা তো ভাষণ দিতে পারবেন না। না না। কিন্তু আপনার কাছে যদি ধরেন আপনার কাছে রচনা লেখা নাই, 10 পৃষ্ঠা রচনা নাই, কিন্তু 10টা পৃষ্ঠার মধ্যে 10টা পয়েন্ট আছে। ধরেন 1 নম্বরে লেখা আছে যে খাদ্য সমস্যা, আপনার শুধু লেখা আছে যে ফুড প্রবলেম, শুধু এইভাবে আপনি ছোট করে লিখে রাখবেন, হয়তো দেখা যায় না, এই যে দেখেন যে ফুড প্রবলেম, হ্যাঁ, তো ছোট করে পয়েন্ট লিখে রাখতে হবে রাইটিং এর জন্য। এটা হলো 100-তে 100 ভাগ স্টুডেন্টের এটা করতে হবে, না হলে সে রাইটিং এ 250 ওয়ার্ড লিখতে পারবে না। এই যে এখানে কেন আপনার পয়েন্ট লিখে দেখাইছে, বিকজ ইউ উইল হ্যাভ টু রাইট দ্য সেম ওয়ে, আপনাকে এইভাবে লিখে রাখতে হবে। তখন আপনি তারপরে যখন লেখা শুরু করবেন, ওই একটা পয়েন্ট দেখবেন, সেই পয়েন্টটাকে আপনি বড় করে 5টা 6টা লাইন করবেন। তা ধরেন পক্ষে যদি আপনার 4টা মানে থাকে, পয়েন্ট থাকে, সেই 4 গুণ 5 20 লাইন হইলো। আবার বিপক্ষে ধরেন আপনার 4টা পয়েন্ট আছে, সেই 4 গুণ 4 ধরেন 16 লাইন হইলো। এইভাবে আপনার 200 ওয়ার্ড হয়ে যাবে। ইন্ট্রোডাকশনে ধরেন 30 ওয়ার্ড, কনক্লুশনে আপনার 30 ওয়ার্ড, 260 ওয়ার্ড। এই যে রাইট। এইভাবে আপনাকে আগাইতে হবে। তো আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে হবে না। সময় সময় আস্তে আস্তে বাড়বে, সময় যেন না কমে। প্রতিদিনই পড়তে হবে। ধরেন এরকম বড় একটা নোট খাতা সব সময় রাখবেন, অলওয়েজ। একটা নোট খাতা রাখলে কি হয়, দাঁড়ান আপনার এটা, আমার তো ব্লার করা তো, স্টুডিও ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, ইউজ হইলাইস। আচ্ছা দেখেন তো এখন কেমন দেখা যায়। কই চলে গেলাম? আচ্ছা দেখেন, এখন মনে হয় আগের থেকে একটু ক্লিয়ার, তাই না? স্যার। এরকম একটা নোটবুক আপনার সাথে সবসময় রাখবেন। সেটা রাখার মানে কি, আপনি একটা স্পিকিং এর 2-3টা লাইন পড়লেন, সেখান থেকে একটা লাইন আপনার পছন্দ হলো, সেই লাইনটা আপনি লিখে রাখলেন, একটা লাইন। কারণ আপনি যদি মনে করেন যে একদিনে পুরো নোটবুক আমি শেষ করে ফেলবো, লিখে শেষ করতে পারবেন, কিন্তু মাথায় কিছু ঢুকবে না, ওই যে কাজের মতো আর কি। আর আমি কল দিছি, মেসেজ দিছি, হ্যাঁ গুড মর্নিং দিয়ে আবার ঘুমাইতেছে, তো সে কেমনে কি করবো? সে 25-33, সে কত 7-8 বছর ধরে ইংলিশ লইয়ে আছে, কিন্তু ওই যে গুরুত্ব দেয় না। এখন সে ভোকাবুলারি মুখস্থ করে 30টা 40টা। তা আপনি একটা শিখেন, একটাই আপনি ইউজ করেন, যাতে কেউ শুই না, যাতে আপনার মানে বলতে পারে যে না এটা তো সে নতুন বলতেছে, দ্যাট মিন্স আপনি একটা নতুন জিনিস শিখলেন। ধরেন এই যে এখান থেকে আপনি আজকে যদি 2টা জিনিস শিখেন যে না বিলিভ, বিলিভের সিনোনিম হলো আর্গিউ, আর কি? অথবা ডিনাই এর সিনোনিম হলো কি ডিসএগ্রি। ডিজিগ্রি। হ্যাঁ, তো এটা আপনি শিখেন। অনেক সময় দেখবেন
এইখানে যে বিলিভের জায়গায় অ্যাডভোকেট বলা আছে, তো আপনি যদি মিনিং না জানেন তখন আপনার কাছে মনে হবে এখানে অ্যাডভোকেট দেওয়া আছে মানে কি, তাহলে কি কিছু মানুষ অ্যাডভোকেট? তো জানতে হবে, অল্প অল্প জানেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার লেভেল অনেক উপরে গেছে। এই হইলো অবস্থা, বুঝছেন স্যার? দিনের পর দিন জি প্র্যাকটিস স্যার। করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। এই না যে এখন দেখেন থেকে মোটামুটি ইয়ে আইতাছে, মানে চেষ্টার একটা ইয়ে আইতাছে, মনে মনে চিন্তা করি আমি কি আমার কিছু একটা করতে হইব, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে মানে হম কতদিন এটা হয়েছে না, মানে চিন্তা করছি যে একবারে কিনা স্যারে যদি 2 মাস পরে স্যারও মনে লাগে, আমি যদি একটা লেভেলে যাই, সেটা যদি স্যার সাইডে যদি আমার ওই আইএসটা হয়ে থাকা বা পিটিটা হয়ে থাকা, তখন আমার ছবি করতে হবে। না, আপনি আপনি আগে 1 মাস ওই 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়া দেখেন, নিজের ভিতরে যদি সেই কনফিডেন্সটা আসে তারপরে আগেই চাকরি ছেড়ে দিয়েন না। আমি চাকরি ছাড়ার পক্ষে না, কারণ সব কথার শেষ কথা হলো যে আপনার পকেটের পয়সা থাকতে হবে। ওই স্যার এটা হুটহাট ঠিক। ডিসিশন নিয়ে পরে ধরা খাইবেন। কারণ এখন বর্তমান সময়ে আপনি যত মানে কোয়ালিফাই পড়ার হন সুযোগ না কেন। আছে। যদি ব্রাউনবাড়িয়া থাকতাম তাহলে পড়ার সুযোগ থাকলো না, কিন্তু এখানে হম ঢাকা যেন আছি না সুযোগ আছে। যদি বলি যে অফিসেতে বাইরে গেছি গা, কই আছি কাটা জানা যায়, যে ওই জায়গায় যাইলে সই না যাবে বা ফোনে কাজ করে নিলে শেষ। আর এ না বুঝতে সেটা পারছি। যে আমার জন্য আছে, এরা যদি অফিসে বসে সারাদিন করছি, এরা বলতো না যে কে বলতে করতেছে বা এটা করতেছে, হম ওইরকম ভাবে চিন্তা করে হয়েছে এরকম লাগে। বুঝতে পারছি। না, আপনি ওই পড়েন, জন্য মানে অল্প অল্প করে পড়েন, কনফিডেন্স যখন আসবে তখন আপনার দেখবেন যে এখন 1 ঘন্টা যেটা করতেছেন তখন সেটা আপনি আধা ঘন্টায় পারবেন। তো জি স্যার। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, আর সবসময় নিজের সাথে একটা কাগজ কলম রাখবেন। যখন যেখানে যেটা পান, খুব বেশি শেখার দরকার নাই, অল্প অল্প করে শিখেন, সেটা আপনার কাজে দিবে। যদি যদি সেটা ইউজ করতে পারেন, ধরেন আজকে একটা নতুন একটা ফ্রেজ শিখলেন, সেটা যদি আপনি স্পিকিং এ ইউজ করতে পারেন, তার মানে আপনার শিখাটা সফল হইলো আর কি। ঠিক আছে তাইলে, ইয়া আর আপনি কুরিয়া আছে না, বলেন। একটা প্রোগ্রাম আছে না, কুরিয়া একটা একটা প্রোগ্রাম আছে না, মাস্টার্স ইএপি, এটা কি ইংলিশের উপরে নাকি এটা এই যে সরাসরি ওইটা আমার সঠিক জানা নাই। মাস্টার্স? শোনেন, গেলে ভালো দেশে যাবেন, কোরিয়াও ভালো দেশ, তারপরেও আগে আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ওইগুলা নিয়ে চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ, আর অস্ট্রেলিয়া আগে, মানে কষ্ট দিয়ে তো করুম, ভালো করে করি। শুনেন, এখন আপনি পাশ করে ফেলছেন, হ্যাঁ, এখন আর ওইটা নিয়ে চিন্তা নাই। আর আমি আমার বোনের কাছে শুনছি, আগে তো একটা নিয়ম ছিল যে আবেদন করলেও যে আমার খাতাটা আবার চেক হুম করেন, মানে অধিকাংশকে হুম। ফেল করায় দিত, ওই আগের রেজাল্টই থাকতো। এখন আবার সরকারের নিয়ম করছে একটা, যে কোনো স্টুডেন্ট যদি রিচেকের জন্য অ্যাপ্লাই করে, তাকে ওই ডি দিয়ে হইলেও পাশ করে দেওয়া হবে। ও এই ঠিক আর কি। আছে। না আমার যে মোটামুটি এই পয়েন্টে হইব মাস্টার্স, আর আমার তো ফিজিক্স, হুম। ফিজিক্স দেখলাম অস্ট্রেলিয়াতে যে কোনো এনি টাইম যে কোনো ইনটেকে আবেদন করুন যা, হ্যাঁ, কোনো ইয়া না, যে কোনো ইনটেকে আবেদন করুন যা, এমনকি বিটি স্কোরটা লাগে 58, আর আইএস লাগে 6.5, এমনকি যে ইউনিভার্সিটি এটা এলাও করে। শোনেন, আপনার যখন একটা লেভেল হবে না, তখন আপনি নিজে ডিসাইড করবেন যে এখন আমি যদি পিটি দিই তাহলে কি আমি 60 65 পাবো, নাকি আমি যদি আইএলটিএস দিই 6.5 পাবো। সেই জন্য আমি আপনাকে বারবার বলি, পরীক্ষাও দিবেন আপনি, শিখবেন আপনি। সো আগে ভালো করে শিখেন, 2 মাস সময় নিয়ে, যে 2 মাসে যদি আমি আমার লেভেলটাকে অনেক আপডেট করতে, কনফিডেন্স আসলে আপনার, আপনি পরে চিন্তা করবেন যে আমি 2টা পরীক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। কইবেন যে টাকা পয়সা কোনো সমস্যা না, 10,000 15,000 টাকা বেশি লাগুক সমস্যা নাই, আমি 2টা পরীক্ষা দিয়েই আমি 4টা 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলবো। এই আর কি। এটাই ভালো। ঠিক আছে তাইলে, আপনি ওই সময় যখন পান আমাকে নক দিয়েন, আর হইলো রাইটিং লিখে লিখে বা স্পিকিং আপনার রেকর্ড করে করে পাঠায়েন, চেক করে দিবনে। আচ্ছা স্যার, আচ্ছা। ওকে, ভালো থাকেন।